আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি জগৎসমূহের প্রতিপালক, যার দয়ায় মায়ায় যিনি এশকে ইরাদা হতে তার পেয়ারা করে আমার নবী মুহাম্মদকে তিনি সৃষ্টি করেছেন। হাবিবে খোদা নবী মুহাম্মদকে তিনি অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন। সেই আমাদের মুক্তির মহানায়ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আমাদের শতকোটি ভক্তি রাখি। সেই সাথে কলতা এশকে মাওলা সিস্তিয়া দরবার শরীফের আজকে মাসিক ফাতিহা, তারিখ অনুসারে এটি গত সপ্তাহে ছিল, তো আমাদের ঢাকায় তারিখ পরিবর্তন হয়, আমরা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি। আজকের ফাতিহা মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, দরবারের ভক্ত আশেকার এবং অন্যান্য দরবার হতে তথা যারা মুর্শিদ গ্রহণ করেছে, প্রত্যেকে আপন আপন মুর্শিদের বর্জ্যকে দৃষ্টি রেখে আমরা যে সময়টুকু কাটাবো, একটা বৃহৎ একটা সময়ের সমষ্টি হলো মানুষের জীবন। প্রতিটি সময়কে যে ব্যবহার করে সঠিক কাজে, আপন আপন কাজে, সেই মানুষটি সফল কাম হয়। তা আমরা যেন এই সময়টিকে ব্যবহার করতে পারি আমাদের আল্লাহর নৈকট্য লাভের জন্য, মুর্শিদের নৈকট্য লাভের জন্য। কাছে বসে থাকলেই তো নৈকট্য লাভ হবে না, নৈকট্যের কিছু শর্ত রয়েছে। আল্লাহ বলেছেন, তুমি একা হয়ে আমাকে ডাকো। এ কথাটি বহুবার আমরা বলি তরিকত জগতে, খুবই গুরুত্বপূর্ণ কথা। এ কথাই প্রমাণ করে প্রত্যেকটি মানুষ মূলত একা নয়, বহুর মধ্যে বিলীন হয়ে আছে। এত বহুর মধ্যে বিলীন থেকে আল্লাহর স্মরণ নেওয়া যায় না। যেটা করা যায় সেটা আল্লাহর স্মরণের অভিনয়। আমরা নামাজে দাঁড়াই, মন থাকে অন্য জায়গায়, মন থাকে সূরা কেরাতে, অথচ থাকার কথা আল্লাহর সম্পর্কে আমার মনটা রুজু থাকে। পরিষ্কার ভাবে আমি আমার নামাজের আমি নিজে সাক্ষী হয়ে যদি বলি, মনটা কি আমার আল্লাহতে থাকে? মোটেই না, বিভিন্ন জায়গায় বিচরণ করে। এটা শুধু নামাজের ক্ষেত্রে না, গুরু ধ্যানের ক্ষেত্রে, দরবারের অনুষ্ঠানের ক্ষেত্রে। এই যে মনটাকে নিয়ন্ত্রণ করা গেল না, বা মন নিজের নিয়ন্ত্রণে আসলো না, যতক্ষণ পর্যন্ত মন আমার নিয়ন্ত্রণে না আসবে, নামাজ, রোজা, হজ, যাকাত, পূজা, পার্বণ কিছুই কাজ হবে না। ওটা একটা অভিনয় হবে, অন্তঃসার শূন্য একটা অভিনয়। আর যখন আমার মন আমার নিয়ন্ত্রণে আসবে, তাকে আমি আমার মতো করে পরিচালিত করতে পারবো। মনের মতো পরিচালিত হইলেই সর্বনাশ। একটা গান আছে না, পাগল মন রে মন কেন এত কথা বলে। হ্যাঁ, মন তো এত কথা বলবো, মনের কাজই এত কথা বলে। কিন্তু মনকে শিক্ষিত করে তুলতে হবে জ্ঞান বাবুর পরামর্শে। আমার দাদা গুরু অসামান্য একটি সঙ্গীত, আপনারা সকলেই জানেন, এই গানটা খুব জনপ্রিয়। বসো। তো তার এক ভক্ত, নির্বাচনের মৌসুম চলছে, বাবু এদিকে বসে, নির্বাচনের মৌসুম, তখন তার মুর্শিদকে সে বলছে যে, বাবা আমাকে একটা নির্বাচনের গান লিখে দাও, যাতে আমি ভোটে জয়লাভ করতে পারি। ভক্তটা কোন পর্যায়ে, মানে একটু ব্যাককেল আসে। যাই হোক, আমার অত্যন্ত কাছের আমার গুরু ভাই বাবর আলী চিস্তি এবং আমার আরো একজন ভাই তাজেল ভাই এইমাত্র আসন নিলেন। আমার
আত্মার জগতের একজন বিশেষ মানুষ। কেন বিশেষ সেটি ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই। হযরত শাহ সুফি মুজিবুর রহমান ওয়াইসি, আমার জয়দেব দাদা জয়দেব চন্দ্র মণ্ডল, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিক্ষকরা অবসর হয় না যদিও, তবু সরকার বলে অবসর। এইমাত্র আসলে দরবারের পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তো যেখানে ছিলাম, ভক্ত কতখানি মানে ব্যাককেল কিসিমের হইলে গুরুকে বলতে পারে যে আমার নির্বাচনের জন্য একটি গান লেখা। আমার দাদা গুরু রাগী মানুষ, কিন্তু একটু হাইসে টাইসে চলতো। চিন্তা করছে যে ওরা তো নির্বাচনে গান আমার লিখে দিতে ধরছে আবার খুব, মানে তখন উনি বলছে ঠিক আছে তুই অমুক দিন আসিস। আসছেন, সেই বিখ্যাত গানটাই নির্বাচনের গান, দেহ রাজ্যের ইলেকশনে হাও উইনার। একজন গুরু ভক্তরা আর কি নির্বাচনের গান লিখে দিবে? তিনি লিখলেন, বাবারে আগে দেহ রাজ্যের ইলেকশনে হাও উইনার। তুমি তো ওই মেম্বার চেয়ারম্যান ইলেকশনে দৌড়াইতেছ, এইখানে পাশ করে বাবা কোনো কাজ হবে না, সেদিন কোনো কাজ হবে না। আগে দেহ রাজ্যের ইলেকশনে হাও উইনার। সেটা হস্তপদ গুর্জলিঙ্গ 10 ইন্দ্রিয় 10 থানা। কথাটা বললাম এই জন্য, এই যে মন কেন এত কথা বলে, মন বাবু গানের মধ্যে বলছে, সেটা জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী বসে, চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন। একটু আগাইতে পারেন? আচ্ছা, জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন। ভোটার কারা? ভোটার সংখ্যা কত? 21,600 ভোটার। পোলিং অফিসার আছে 10-এ 6 এই 16 জন একটা যুক্তি করছে। 10-6 বুঝেন তো? এগুলোই তো আলোচনা। 10টা ইন্দ্রিয় আর 6টা রিপু। ধরেন আমেরিকার মতো একটা গোপন কক্ষে যে যুক্তি করছে নিজেরা করে, চিন্তা করছে এই মন বেটারে জয়লাভ কেমনে করানো যায়। কারণ এই রাজ্যে যদি জ্ঞানবাবু জিতে আমাদের টাইপ করে ফেলে দেবে। সুতরাং জ্ঞানবাবু যাতে নির্বাচনে না জিতে, এজন্য মন মহাজন তাকে জয়লাভ করে। এই যে একটা অসামান্য জীবন দর্শন এক মহৎ মরমী সাধক তিনি ফুটিয়ে তুললেন ভক্তকে উপলক্ষ করে। একটা ঠুনকো ঘটনা, একটা অমর সৃষ্টি তিনি সৃজন করলেন আমাদের জন্য, ভক্তকুলের জন্য। কি সুন্দর কথা! আগে দেহ রাজ্যের ইলেকশনে হাও না। তাহলে দেহ রাজ্যে কিন্তু ইলেকশন আছে, কইতেছে এবার সামনে এক ইলেকশন আছে। যেটা গেছে তোরা গেছে, মন বেটা তো জয়লাভ করে ফেলেছে। গুরু বলতেছে এবার সামনে একটা ইলেকশন আছে, সেখানে সুমতি কুমতির ঘরে আছে পোলিং অফিসার। এই পোলিং প্রিজাইডিংরা 2 নম্বরও তো আছে, 2 ধরনের। সুমতি আছে, কুমতিরও আছে। টাকা খেয়েও ভোট জয়লাভ করাই দিতে পারে। এইখানে যদি গুরুর মন্ত্র নিয়ে এই 10-এ 6 রে সারেন্ডার করে নির্বাচনটা করানো যায়, ওই 16 জন গুরুত্বপূর্ণ। এখন এই 16 জন হস্তান্তর করে ভোট দিয়েছে জ্ঞানবাবুরে। এখন তো জ্ঞানবাবু যখন জিতছে, রাজ্যে সুবিচার প্রতিষ্ঠিত, আর এরা ডরেই পলাইছে। এই যে গানটা অনেক গাওয়া হয়, মূল কথা কি? মূল কথা একা হওয়ার জন্য দেহের মধ্যে জ্ঞান বাবুকে জয়লাভ করাইতে হবে। জ্ঞানকে, জ্ঞান আমার মাওলা আলী, আলী কারামুল্লাহ ওয়াজহু, আল্লাহর চেহারা। এজন্য আমার রাসূল পাক কত সুন্দর করে মাওলা আলীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। আমাকে দেখে নাই আবু তালিবের পুত্র আলী ব্যতীত কেউ।
এ কথার হাকিকত বুঝে নেওয়া প্রয়োজন। মা ফাতেমা কি দেখে নাই? পিয়ারের এত আদরের হোসাইন কি দেখে নাই? হাসান কি তাকে দেখে নাই? কেন রাসূল বললেন? যে অর্থে রাসূল বললেন সে অর্থে মা ফাতেমা ও আলী, হাসান ও আলী, হুসাইন ও আলী। কি অর্থে? একমাত্র যে মানুষের মন মস্তিষ্কের ভিতরে জ্ঞানের প্রকাশ ঘটছে সেই ব্যক্তি, অর্থাৎ আলীর প্রকাশ বিকাশ ঘটছে, সেই ব্যক্তি কেবল আমাকে দেখতে পাবে। মা রায়ানি না, সমস্যা নাই, গিয়েও বসতে পারে। তাহলে আলী ব্যতীত আমাকে কেউ দেখে না, আলী ছাড়া কোনোদিন তাকে কেউ দেখবে না। আমাদেরকে সেই আলীর শরণাপন্ন হতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, একা হয়ে আমাকে ডাকো, আমাদেরকে একা হতে হবে। আমি বহু হয়ে আছি, বহুত্বে বিভাজিত হয়ে আছি। কিরকম বিভাজিত? আমার মন মানসিকতা, আমার স্মরণ সংযোগ, সমস্ত কিছু, সংসার, ছেলে মেয়ে, জগৎ, আমার ব্যক্তি স্বার্থপরতা, আমার অর্থনৈতিক উন্নতি এর মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে, এর মধ্যে একদম আষ্টে পৃষ্ঠে লেগে আছে। এখন আল্লাহর স্মরণ, মুর্শিদের স্মরণ, রাসূলের মহব্বত, আনুগত্য, এগুলো শুধু কথার একটা বিষয় হয়ে গেছে। আমাদের কি একবারও ভাবনা আনতে হবে না? কি আনতে হবে? রাসূলের প্রতি যার মহব্বত নাই, ঈমান নাই, তার কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই। এটা কার কথা? পৃথিবীর মধ্যে যারা জগৎ বিখ্যাত আছে, গাউসে পাক, গাউসুল আজম, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনারা বলেছেন, ওনাদের কিতাবে লিখেছেন, যার পীর নাই তার পীর শয়তান। এখন সাধনার জগতে, আধ্যাত্মিক জগতে, তরিকত জগতে আমাদের এই একাকিত্বের একটি জায়গা তৈরি করতে হবে, করতেই হবে। তা না হলে আসা যাওয়াই সার হবে। সেই একাকিত্বের আবহের ভিতরেই একটা হীরাগিরি গুহার জন্ম নেবে, সেটা আমার আপন মানসিক জগতে। ওই গুহাটা প্রতীক, আমার ভেতরে যেটা জন্ম নেবে সেটা আসল। সেইখানে আমি লাভ করব আল্লাহর তরফ থেকে এলহাম আকারে, ওহী আকারে কালাম। তাহলেই আমি আমার আগত মানুষদের উদ্দেশ্যে আল্লাহর কালাম আমি বলতে সক্ষম হব। যা আমি প্রাপ্ত হই নাই তা আমি কি করে বিলাই? কে আমাকে অর্ডার দিল তুমি ইসলাম প্রচার করো? কেউ তো বলে নাই আমাকে, কিন্তু নবী রাসূলদেরকে তো আল্লাহ হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হুকুম দিয়েছে। তো তারা হুকুম প্রাপ্ত, তারা অনুমোদন প্রাপ্ত, তারা আল্লাহ কর্তৃক মনোনীত। সেই মনোনীত ব্যক্তি তারা ইসলাম প্রচার করবে, ইসলামের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিবে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সেদিকে লক্ষ্য নাই। কি বলুন, আলোচনা একদিকে শুরু করছি, স্থূল হয়ে যাবে। জনৈক লোক, নামই বলি, কাজী ইব্রাহিম মামা, বেকুবটা বলতেছে, আল্লাহ যেমন নবুয়তে নবীদেরকে প্রেরণ করেন মানুষের হেদায়েতের জন্য, সেরকম নবুয়তের স্টাইলে ইউনূসকে আমাদের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। ইউনূসের বিরোধিতা করা হারাম, তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। আচ্ছা বলেন, মদ খাইলেও তো একটা জ্ঞান থাকে। যে লোকটা মানে গাঁজা ভাঙ খাইছে তারও একটা জ্ঞান আছে। আমার দেশের একটা অন্যতম তথাকথিত এই আলেমের যদি এইরকম একটা জ্ঞান থাকে, তাহলে তার দ্বারা পরিচালিত ধর্মের স্বরূপটা কিরকম হবে? তাই তো হচ্ছে। মাদ্রাসায় কি হচ্ছে? বলাৎকার, শতে শতে, হাজারে হাজারে। তারা কি লূত আলাইহিস সালামের কোরআনের ইতিহাস পড়ে নাই? এরা না বলে হাফেজ হয়। সমকামিতার অভিযোগে আল্লাহ লূতের জাতি ধ্বংস করছে।
একটা মাত্র পাবে, আর এরা সেই পাপরে বানাইছে কি, একদম সাইনবোর্ড বানাইছে। আর একটা জিনিস খেয়াল করবেন, ছোট বাচ্চাদের যেরকম প্রহার মাদ্রাসায় করে, এটা অসহ্য। এগুলো এই মোবাইলে দেখলে সহ্য হয় না, ছোট ছোট বাচ্চা। কারণ তাদের যে তাগুতি শিক্ষা, তাতে তো ওই বাচ্চাকে একদম জানটা খালি থাকলে হয়েছে ধর্ম শিখাবে, অথচ তাদের যে বয়স, এই বয়সে কোনো ধরনের জ্ঞান তাদের কাছে মানে না, এটা নিরপেক্ষ মানসিকতা থাকবে। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো স্ট্রাকচারই করবে। যখন বড় হবে বুঝবে, সে ধর্মটা গ্রহণ করবে। পৈতৃক ধর্মে কোনো কাজ হবে না। আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান, এই কথা আল্লাহ সে কোনোদিন কবুল করবে না, আমার রাসূল কোনোদিন কবুল করবে না। মুসলমান হতে হবে। প্রমাণ কোরআন কি বলছেন আল্লাহ পাক, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। কেন? আমরা তো মুসলমানই, আমরা সুন্দর লেখি, আমরা সুন্নি মুসলমান লেখি না? তা আবার আল্লাহ নতুন করে মুসলমান হতে আমাদেরকে কেন বলে? এই মুসলমানের কাজ হবে না, রেডিমেড মুসলমান, এটা ইমিটেশন মার্কা মুসলমান। মুসলমান এমন একটা বিষয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যাবতীয় বিধানের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করলে একটা নম্র ভদ্র স্বভাব আসে। ওই স্বভাব দিয়ে পৃথিবীর তাবৎ সৃষ্টিকে যে ভালোবাসতে সক্ষম হয়, খালি মুসলমান না, সমস্ত প্রাণীকে যার আত্মা দিয়ে ভালোবাসতে সে সক্ষম হয়, এই ব্যক্তি মুসলমান। আল্লাহতে সমর্পিত, সমর্পিত হইলে আল্লাহর সমস্ত সৃষ্টি প্রতি একটা প্রেম মহব্বত জাগে। যদি বলি কুকুর, তাই তখন কুকুরের ওই কুকুর খারাপ এইটাই অন্তরে থাকবে না। আল্লাহর সৃষ্টি, এতে সে মর্যাদাশীল। আল্লাহ অহেতুক কিছু সৃষ্টি করে নাই। সূরা আর রহমানে বলতেছে, ভাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই প্রকৃতির ভেতরে, সমস্ত সৃষ্টির ভিতরে আমি আয়াত স্বরূপ সৃষ্টি করছি তোমাদের বোঝার জন্য, জ্ঞানের জন্য। আয়াত স্বরূপ। কেন প্রাণী কথা বলে না, বোবা, এটা তোমরা বোঝো না। আল্লাহ ধমক দিছে, মানুষকে একা হইতে পারে নাই। যে মানুষ তাগুদের পূজা করে, দেহরাজ্যের ইলেকশনে যা বিজয় হয় নাই, আল্লাহ ধমক দিয়ে বলছে এরা চতুষ্পদ জন্তুর নাই, বালহু আদাল্য, আরো নিকৃষ্ট। আচ্ছা, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হলে তার অবস্থান কি? সূরা ৩-এর মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলে দিলেন, আমি অত্যন্ত সুন্দর অবয়বে এই মানুষকে সৃষ্টি করেছি। তার সুন্দর অবয়বে মানুষ সৃষ্টির পরে আল্লাহ পাক হঠাৎ এত রাগান্বিত হলেন। কেন হলেন? এই সুন্দরকে যে রক্ষা করে চলতে পারবে না, এই আমানতকে যে রক্ষা করতে পারবে না, তাকে আমি আসফালু সাফিলিন করবো। অর্থাৎ কি, একদম আসমানের দিকে নিক্ষেপ করুন, জমিনে পড়েও থাকবো না, একেবারে মাটির নিচে তলে যাবো। আসফালু সাফিলিন তার নাম। সে আর মানুষ জীবনে থাকতে পারবে না, তাকে পশুর জীবনে জনমের ভিতরে বিচরণে নামাই দেওয়া হবে। পশুর জীবন আর মানুষের জীবন এক না, অনেক আলাদা। মানুষ আল্লাহর সুরত এবং সিরাতে বাস করে। কথাগুলো কান দিয়ে দরবারের যারা ভক্ত আপনারা মনে রাখবেন, আল্লাহর সিরাত এবং সুরতে একমাত্র মানুষ বাস করে, আর কেউ না। অন্যরা এতটুকু হইলেও কম আছে। দেখেন, আসেন না সব, এতটুকু হইলেও কম আছে। এই মানুষের ভেদ রহস্য উন্মোচিত হইলেই কেবল আল্লাহকে চেনা যায়, অর্থাৎ নিজেকে চেনা যায়। নিজে চেনা হলেই আল্লাহকে চেনা হয়ে গেল, পরিষ্কার। তো এইমাত্র